আপনারা সবাই জানেন গত 2 দিন আগে শীতলকুচি কলেজে একটি দুঃখজনক ঘটনা ভারপ্রাপ্ত অধ্যাপিকা ম্যামের সঙ্গে ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সেই প্রধান দুষ্কৃতীরা এখনো অধরা, যাতে পুলিশ প্রশাসন তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সেই পরিপ্রেক্ষিতে আজ শীতলকুচি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল এবং সেই সাধারণ ছাত্রছাত্রীরা যাতে আতঙ্কিত না হয় সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করলাম। আমি সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে শীতলকুচি কলেজে একটি সুনাম রয়েছে। জেলার মধ্যে এই শীতলকুচি কলেজের শিক্ষার ক্ষেত্রে এই শীতলকুচি কলেজ সুনাম অর্জন করেছে অনেক কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিব, তোমরা দূর থেকে কিছু দেখে কলেজের প্রতি তোমরা ভরসা হারাবে না এবং শীতলকুচি বাসী থেকে শুরু করে বিভিন্ন মহকুমা, বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শীতলকুচি কলেজে তোমরা পড়ো, সবার উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা আগের মতোই প্রতিনিয়ত তোমরা কলেজ আসো এবং তোমরা কলেজে এসে ঠিকঠাক ক্লাস করো এবং পড়াশোনা করো এবং পড়াশোনা করে তোমরা নিজের নাম এবং পরিবারের নাম এবং সুনাম উজ্জ্বল করো। আমি তোমাদের কাছে এই আশা রাখছি এবং আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে গত 2 দিন আগে যে কলেজে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, সে ঘটনা যাতে আর না হয় সেই বিষয়ে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ এবং আমরা দেখব। এবং আমি সকল ছাত্রছাত্রীদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা কলেজে আই কার্ড পেয়েছো তোমরা কলেজে আসার সময় প্রতিনিয়ত সেই আই কার্ড গলায় ঝুলিয়ে আসবে এবং যারা যারা এখনো আই কার্ড পাওনি, মেবি ফার্স্ট সেমিস্টার যারা এডমিশন হয়েছে এবার 2024-এ, তাদের এখনো আই কার্ড কলেজ থেকে দেওয়া হয়নি। আমি সে বিষয়ে আজকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী ম্যাম মহাশয়ের সাথে আলোচনা করলাম। তিনি বলল যে আগামী কাল এবং পরশুর মধ্যে সে আই কার্ড সর্বোপরি শীতলকুচি কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে সকলকেই আই কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা আগামীকাল এবং পরশু দিনের মধ্যে শীতলকুচি কলেজের অফিস রুমে গিয়ে তোমরা সেই আই কার্ড সংগ্রহ করবে এবং তোমরা কলেজে প্রতিনিয়ত আসার সময় সেই আই কার্ড তোমরা গলায় ঝুলিয়ে আসবে। এবং আমি আমাদের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ম্যামের কাছে একটা রিকোয়েস্ট করব যে এরপরে আই কার্ড দেওয়ার পর যেন কোনো আউটসাইডার কলেজের ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে এবং বিনা আই কার্ড ছাড়া তারা যেন প্রবেশ করতে না পারে। এই বিষয়টা ম্যামের কাছে অনুরোধ করব, তিনি যেন দেখেন। এবং তার সাথে আমি আরেকটি বার্তা দেব সকলকে
যে আগামী 22 এবং 23 তারিখ আমাদের শীতলকুচি কলেজে রজত জয়ন্তী উৎসব উদযাপন আমরা করব এবং বহিরাগত শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান করব। তোমরা সেই অনুষ্ঠানে সকল প্রাক্তনী ছাত্রী এবং আমাদের রানিং ছাত্রছাত্রীদের এবং সকল আপামর দর্শকদের আসার জন্য আমরা আহ্বান করছি এবং আমন্ত্রণ করছি। ধন্যবাদ।